আসসালামু আলাইকুম, সবাইকে কুরবানি ঈদের শুভেচ্ছা। আজকে আপনাদেরকে আমি একটা আমাদের ব্রাহ্মণবাড়িয়ার ঐতিহ্যবাহী খাবার দেখাবো। এমনের খাবারটা যদিও চালের রুটি, কিন্তু এটা আমরা একটু ভিন্ন প্রসেসে খেয়ে থাকি। এবং আমাদের দেশে সবার ঘরে ঘরে দেখবেন, গরিব ধনী সবার ঘরে এই খাবারটা খাবে। এবং ভাত পোলাও যাই খাক, খিচুড়ি, তার সাথে চালের রুটি অবশ্যই থাকবে। একটু ভিন্ন প্রসেসে আমরা খাই। চলুন আমরা রেসিপিটি দেখে নিই। প্রথমে যে কাজটা, আমরা চাউলের গুঁড়াটা গুলা করে নিব। এটা সাধারণত মানুষের সাথে সাথে বানিয়ে খায় কুরবানির দিন, কিন্তু আমরা এর আগের দিন রুটিটা বানিয়ে রাখছি। আমি কিন্তু রুটিটা আগের দিন বানাচ্ছি। আমি কয়েকটা রুটি বানিয়ে দেখাবো, কারণ রুটিতে সবাই বানাইতে পারে, ঠিক ওইভাবে আপনারা বানাবেন। এই যে বানিয়ে দেখেন কতগুলি রুটি আমি বানাইছি। এই রুটিগুলি বানিয়ে এখন আমরা ছেঁকে নিব। ছেঁকে নিয়ে আমি এরকমভাবে রুটিগুলি একটা ট্রেতে বা আরো বড় ট্রেতে এরকম ছড়িয়ে দিব বাতাসে নিচে, যেহেতু ঈদের আগের দিন বানানো হয়েছে রুটিটা। তো এইভাবে সবগুলি রুটি আমরা বাতাসে শুকিয়ে নিই। এই যে ঈদের দিন, এটা কিন্তু ঈদের দিনের ভিডিও। ঈদের দিন মাংস রান্না হয়ে গেছে। এখন রুটিটা আমরা কি করব, পানি নিব, ঠান্ডা পানি নিয়ে পানিতে একটু ভিজিয়ে নিব, কারণ রুটিটা তো শক্ত হয়ে গেছে। তারপরে রুটিটা তাওয়াতে দিব। এই খাবারটা আমাদের ব্রাহ্মণবাড়িয়া কোত্থেকে যে আবিষ্কার হলো এটা ঠিক আমার জানা নাই, কিন্তু আমার জন্মের পরতে দেখতেছি এটা খাইতেছে। তারপরে আমার মার জন্মের সময় মাও দেখেছে। তো এটা আমাদের যুগ যুগ ধরে চলছে আমাদের এলাকায়। ভিতরটা একটু নরম হইলে রুটিটা এভাবে ডিমের মতন ভাজ করে দিবেন। ভাজ করে দিয়ে একটু চেপে তারপরে এভাবে উল্টিয়ে নেবেন। আর আপনাদেরকে আবারও বলছি, আমার চ্যানেলটা আপনারা সাবস্ক্রাইব করবেন, এটা দেখবেন, বাসায় বানিয়ে খাবেন। আপনারা খেয়ে আমাকে কমেন্ট করে জানাবেন। এটা কিন্তু অনেক টেস্ট গরুর মাংস দিয়ে খেতে। মানে এটা ঈদের দিন সকালে খাওয়া যায়। মানে এক সপ্তাহ দেখা গেল আমাদের ব্রাহ্মণবাড়ি এক সপ্তাহ এ রুটি খাবে। জামাই আসুক, বন্ধু বান্ধব আসুক, যেই আসুক বাড়িতে, সবার আগে চালের রুটি একদম হিরিক পড়ে যায়। আমরা যখন গ্রামে ছিলাম আমি, তখন তো একদম 8-10 কেজি চাউলের গুঁড়ার রুটি একসাথে বানিয়ে অনেক, তখন তো ফ্রিজ ছিল না, একদম আমার শাশুড়ি ছড়িয়ে রাখছে। আর এই রুটিটা অনেক টেস্ট। এই যে দেখুন কি সুন্দরভাবে ছেঁকা হয়ে গেল। বিশেষ করে মাটির তাওয়া হলে অনেক ভালো হয়। এটা এই দেশে মাটির তাওয়াতে এই রুটিটা সেঁকে, তাহলে ভিতরটা অনেক সফট হয়। সফট হলে এটা খেতে অনেক ভালো লাগে। এবং রুটিটার কাইটা যেটা করবেন একদম খুব মিহি করে, সুন্দর করে, পাতলা করে। তারপর আমরা যেভাবে খাই, লেবু অবশ্যই নেবেন। লেবু সাথে নিলে হয় কি, গরুর মাংসর ইয়াটা কেটে যায়। এই যে আমি একটু খেয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদের। এই যে মাংস নেবেন, তারপর একটু লেবু চিপে নেবেন, একটু পেঁয়াজ দিবেন, একটু আমের আচার নেবেন, নিয়ে তারপরে এই দেখেন রুটিটা কত সফট হয়েছে। এই সফট রুটিটা তারপরে ঝোল দিয়ে আপনারা অনেক মজা করে খাবেন। অনেক মজা রুটিটা খেতে, এবং অবশ্যই আপনারা খাবেন। আর আমাকে কমেন্ট করে জানাবেন, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফিজ।